এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া 2026, অর্থাৎ 2026-এ প্রথম কে রয়েছে, সেই কে কোথায় প্রথম রয়েছে, সেই প্রথম পজিশন নিয়ে আমরা আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক 2026-এর এবং এক্সপেক্টেড আমাদের পরীক্ষার আসার মতো আমাদের প্রমাণযোগ্য প্রশ্ন, এবং টোটাল আমাদের 90 অর্থাৎ 90টি এমসিকিউ রয়েছে, ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং এসএসসি, রেলওয়ে, ব্যাংক, ডাব্লিউবিসিএস, পিএসসি, ডিফেন্স, আপকামিং যেসব কম্পিটিটিভ এক্সাম আছে সকলের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে যে 2025 সালে কোন দেশ প্রথমবার মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে? তাহলে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে কিন্তু ভারত। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, ভারত কিন্তু আমাদের বিশ্বকাপ জিতেছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে যে লিসা গিল উচ্চ ন্যায়ালয়ের প্রথম মহিলা বিচারপতি হয়েছেন কোন উচ্চ ন্যায়ালয়ের বা কোন উচ্চ আদালতে? তাহলে এই লিসা গিল কোথা রয়েছে? অন্ধ্রপ্রদেশের উচ্চ বা হাইকোর্টের উচ্চ ন্যায়ালয় বা হাইকোর্টের আমাদের কিন্তু মহিলা প্রধান বিচারপতি হয়েছে লিসা গিল। নেক্সট দেখো পরবর্তী, ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা কোর্ট কমপ্লেক্স কোনটি? সম্পূর্ণ পেপারলেস জেলা কোর্ট কোনটি? সেটা হয়েছে কিন্তু কালপেট্টা জেলা আদালত, অর্থাৎ অপশন নাম্বার বি কেরল। সেটা কিন্তু কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। বিশ্বের প্রথম বৃহৎ আকারের আমাজন রেন ফরেস্ট কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ প্রকল্প আমাজন ফেস কোথায় অবস্থিত? আমাজন ফেস কোথায় অবস্থিত? এটা অবস্থিত মানাউস, ব্রাজিলের মধ্যে অবস্থিত। অপশন নাম্বার এ মানাউস, ব্রাজিল। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার ভ্যালি কোথায় অবস্থিত? কোয়ান্টাম কম্পিউটার ভ্যালি হচ্ছে অমরাবতী, অন্ধ্রপ্রদেশের মধ্যে, ঠিক আছে। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট করার জন্য। এবং তোমরা যদি ফ্রি পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখানে যুক্ত হলেই পাবে, এবং টেলিগ্রাম লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হতে পারো। নেক্সট দেখো কী রয়েছে, ভারতের প্রথম ওপেন সোর্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ডেটাবেস বা কামব্রেন যেটাকে বলে আমরা, কোন শহরে চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে অপশন নাম্বার বি বেঙ্গালুরুতে কিন্তু চালু করা হয়েছে। ভারতের প্রথম চরম দরিদ্রমুক্ত বা এক্সট্রিম প্রভার্টি ফ্রি রাজ্য কোনটি হয়েছে? তাহলে এক্সট্রিম প্রভার্টি ফ্রি রাজ্য বা চরম দরিদ্রমুক্ত রাজ্য হিসাবে হয়েছে কাকে ঘোষণা করা হয়েছে? বা কেরল, অপশন নাম্বার সি কেরলে। দেখো আমরা বলে রাখি কেরল কিন্তু কেরলাম হয়েছে, নাম পরিবর্তনের আমাদের ভিডিও দেওয়া রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো কে কোথায় নাম পরিবর্তন হয়েছে বর্তমানে। তাহলে আমাদের কেরল থেকে কেরলাম হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড বা ডিএমআইএল এর প্রথম সিইও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সঞ্জয় কুমারকে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, সঞ্জয় কুমার। সানেটা আইচি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? সানেচা আইচি কিন্তু ইনি কিন্তু জাপানের, এই সানেচা আইচি কিন্তু জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট, পিপুল ফার্স্ট নামে দেশের প্রথম মেড ইন ইন্ডিয়া এআই প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা করেছে কিন্তু রিলায়েন্স জিও করেছে এটাই। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপকারী প্রথম রাজ্য কোনটি? এটা কিন্তু কর্ণাটক। আমি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে যে কর্ণাটক তাদের 16 বছরের কম বয়সী শিশুদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের প্রথম অ্যান্টি ড্রোন ব্যবস্থাযুক্ত বন্দর কোনটি হয়েছে? তাহলে অ্যান্টি ড্রোন ব্যবস্থাযুক্ত বন্দর হলো কি ভিও চিদম্বরম বন্দর, যেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত। অপশন নাম্বার এ। ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন? মহিলা ফাইটার পাইলট হয়েছেন আস্থা পুনিয়া। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় বা IGNOU এর প্রথম মহিলা উপাচার্য কে হয়েছেন? মহিলা উপাচার্য হয়েছেন উমা কাঞ্জিলাল। অপশন নাম্বার সি উমা কাঞ্জিলাল। প্রবীণদের জন্য আলাদা এল্ডারলি বাজেট পেশ করা ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে এল্ডারলি বাজেট পেশ করা প্রথম রাজ্য কিন্তু হচ্ছে কি কেরল কিন্তু এল্ডারলি বাজেট প্রথম পেশ করেছে। থেনানাথন সি সম্প্রতি কোন রাজ্যের প্রথম 100% দৃষ্টিহীন বিচারক হয়েছেন? সেটা কিন্তু হচ্ছে অপশন নাম্বার ডি কেরলেরই। সম্প্রতি ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি উদ্বোধন কোথায় হয়েছে? এআই চালিত অঙ্গনওয়াড়ি উদ্বোধন কিন্তু হয়েছে কোথায়? ওয়ার্ধানামা, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে।
ভারতের প্রথম জাতীয় গো সংস্কৃতি সংগ্রহালয় জাতীয় গো সংস্কৃতি সংগ্রহালয় কোথায় স্থাপিত হয়েছে? এটা কিন্তু মথুরা, উত্তরপ্রদেশের মথুরাতে কিন্তু হয়েছে। অপশান নাম্বার ডি। লাইজোমাল স্টোরেজ ডিসঅর্ডার বা এলএসডি, ঠিক আছে, লাইজোমাল স্টোরেজ ডিসঅর্ডার বা এলএসডি এর মতো বিরল জেনেটিক রোগের জন্য দেশের প্রথম জাতীয় বায়োব্যাংক কোথায় খোলা হয়েছে? প্রথম জাতীয় বায়োব্যাংক কোথায় খোলা হয়েছে? এটা খোলা হয়েছে আহমেদাবাদে, ঠিক আছে। পশুপালন এবং মুরগি পালনের কৃষির মর্যাদা প্রদান করে প্রথম রাজ্য, তাহলে পশুপালন এবং মুরগি পালনের যে কৃষি মর্যাদা, সেই মর্যাদা প্রদান করে প্রথম রাজ্য হচ্ছে কিন্তু আমাদের কি? মহারাষ্ট্র। অপশান নাম্বার বি। ভারতের প্রথম বায়োহ্যাপি ডিস্ট্রিক্ট কোনটি রয়েছে? তাহলে বায়োহ্যাপি ডিস্ট্রিক্ট রয়েছে কেইপেন্নোর, অরুণাচল প্রদেশের। ভারতের প্রথম গ্রিন ডাটা সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? গ্রিন ডাটা সেন্টার স্থাপিত হয়েছে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, রাফাল যুদ্ধবিমানে উড়ান নেওয়া হওয়া ভারতের প্রথম রাফাল যুদ্ধবিমান করে যে উড়ান নিয়েছিল, সেই উড়ান নেওয়া প্রথম রাষ্ট্রপতিকে, তিনি রাষ্ট্রপতি হলেন কি? দ্রৌপদী মুর্মু কিন্তু আমাদের রাফাল যুদ্ধবিমানে উড়ান নিয়েছিল বা সেই বিমানে করে উড়েছিল। ভারতের প্রথম প্রকাশ্য সমকামী বা LGBTQ+ রাজ্যসভার সংসদ কে হয়েছেন বা প্রকাশ্য সমকামী? তিনি হলেন ডক্টর মেনকা গুরুস্বামী। অপশান নাম্বার সি, ডক্টর মেনকা গুরুস্বামী। ভারতের প্রথম ডিজিটাল জনগণনা সঙ্গে কোন বছর সম্পর্কিত? ডিজিটাল জনগণনা কিন্তু 2027, যেটা কিন্তু 1 এপ্রিল, ঠিক আছে, এপ্রিল 2026 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। নেক্সট দেখো কী রয়েছে, রাস্তা নির্মাণের জন্য বায়ো বিটুমেন এই বায়ো বিটুমেনের বাণিজ্যিক উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? তাহলে সেটি হচ্ছে কিন্তু ভারত। বায়ো বিটুমেন রাস্তা নির্মাণের জন্য। প্রথম কি রয়েছে? খেলো ইন্ডিয়া জনজাতি গেমস, ঠিক আছে, জনজাতীয় গেমস 2026 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে কিন্তু ছত্তিশগড়ে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস কিন্তু আমাদের কি হয়েছে? জনজাতীয় গেমস হয়েছে আমাদের কিন্তু ছত্তিশগড়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর অর্থাৎ 100% স্বাক্ষর রাজ্য, সম্পূর্ণ স্বাক্ষর বলতে 100% স্বাক্ষর রাজ্য কোনটি? সেটা কিন্তু দ্বিতীয় সম্পূর্ণ, প্রথম নয়, এটা কিন্তু দ্বিতীয় রয়েছে আমাদের কিন্তু গোয়া। অপশান নাম্বার সি। ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর জেলা, ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল, এটা আমাদের ছিল, এটা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল কে রয়েছে? এটা হচ্ছে কিন্তু চণ্ডীগড়। কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কিন্তু আমাদের চণ্ডীগড়, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে? 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে কিন্তু জাপান। অপশান নাম্বার বি। সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করা ভারতের প্রথম রাজ্য কে? ভারতের প্রথম রাজ্য কেরল। দেখো সিনিয়র সিটিজেন এল্ডারলি যে রয়েছে সেটাও কিন্তু কেরলেই করেছে। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য, ঠিক আছে, কোথায় অবস্থিত? এটাও কিন্তু কেরলে অবস্থিত। আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা কেরলে অবস্থিত বা কেরলামে অবস্থিত। ভারতের প্রথম মিউজিক্যাল রোড কোথায় অবস্থিত? মিউজিক্যাল রোড কিন্তু আমাদের মুম্বাইয়ে অবস্থিত, মিউজিক্যাল রোড। নেক্সট দেখো কী রয়েছে, কম্প্রিহেন্সিভ আরবান পলিসি গ্রহণকারী ভারতের প্রথম রাজ্য, তাহলে কম্প্রিহেন্সিভ আরবান পলিসি গ্রহণকারী প্রথম রাজ্য হচ্ছে কিন্তু আমাদের ডি, অপশান নাম্বার ডি, কেরল। 100% বিমা কভারেজ অর্জনকারী প্রথম জেলা, 100% বিমা কভারেজ অর্জনকারী প্রথম জেলা হচ্ছে আলওয়ার, যেটা রাজস্থানে অবস্থিত, আলওয়ার, রাজস্থান। সুনেত্রা পাওয়ার কোন রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হয়েছেন? মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু আমাদের মহারাষ্ট্র। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে বলবে যে উপমুখ্যমন্ত্রী এটা আমাদের একটা সাংবিধানিক পদ না রাজনৈতিক পদ, ঠিক আছে, সাংবিধানিক পদ কি না সাংবিধানিক না রাজনৈতিক, কোন পদটি, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, জোয়ার ভাটা বন্যা কে রাজ্য নির্দিষ্ট দুর্যোগ ঘোষণা করা ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে জোয়ার ভাটা বন্যাকে রাজ্যে নির্দিষ্ট দুর্যোগ ঘোষণা করা ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে ভারতের প্রথম রাজ্য হতো কি? কেরল, ঠিক আছে, কেরল কিন্তু আমাদের প্রথম রাজ্য দুর্যোগ ঘোষণা করা বন্যাকে। ভারতের প্রথম মেনোপজ ক্লিনিক, ঠিক আছে, ভারতের প্রথম মেনোপজ ক্লিনিক কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু অবস্থিত মহারাষ্ট্রে মেনোপজ,
ঠিক আছে। মেনোপজ এম মহারাষ্ট্র, মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো মেনোপজ এম, এটা মহারাষ্ট্র এম। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কেরলের পরে বার্ড এটলাস প্রবেশকারী দ্বিতীয় রাজ্য। তাহলে কেরলের পরে যে বার্ড এটলাস রয়েছে সেই বার্ড এটলাস প্রবেশকারী দ্বিতীয় রাজ্য কোনটি? দ্বিতীয় রাজ্য কিন্তু গোয়া, অপশান নাম্বার সি। ভারতের প্রথম ফ্রি ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম কোন হাসপাতালে শুরু হয়েছে? ভারতের প্রথম ফ্রি ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম কোন রাজ্যে অবস্থিত হয়েছে? সেটা কিন্তু এইমস দিল্লিতে অবস্থিত হয়েছে, অপশান নাম্বার বি, এইমস দিল্লিতে রয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম গভীর প্রজনন জ্ঞান কেন্দ্র, প্রথম গভীর প্রজনন জ্ঞান কেন্দ্র ভারত ড্রাফটারি নলেজ সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মুম্বাই, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। অষ্টম রাজ্য বেতন কমিশন গঠনকারী ভারতের প্রথম রাজ্য, অষ্টম রাজ্য বেতন কমিশন বা অষ্টম পে কমিশন গঠনকারী প্রথম রাজ্য কিন্তু হচ্ছে অসম, অপশান নাম্বার বি। তামাক ধূমপানের উপর প্রজননগত বা জেনারেশনাল নিষেধাজ্ঞা আরোপকারী বিশ্বের প্রথম দেশ হিসাব কোনটি? এটা কিন্তু হচ্ছে মালদ্বীপ। তামাক ধূমপানের উপর প্রজননগত নিষেধাজ্ঞা আরোপ করেছে মালদ্বীপ, অপশান নাম্বার ডি। বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর এর অধীনে ভোটার তালিকা 100% ডিজিটালাইজ করা হয় ভারতের প্রথম কোন রাজ্যে করা হয়? এটা ভারতের প্রথম রাজ্য করা হয়েছে কিন্তু আমাদের কি রাজস্থানে করা হয়েছে, অপশান নাম্বার এ। আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি? বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ হচ্ছে কিন্তু সুইডেন, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, সুইডেন। মাসিকের জন্য বেতন সহ ছুটি প্রদানকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে মাসিকের জন্য আমাদের যে বেতন সহ ছুটি প্রদানকারী ভারতের প্রথম রাজ্য হচ্ছে কিন্তু কর্ণাটক কিন্তু এই উদ্যোগ নিয়েছে। মাউন্ট এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম দৃষ্টিহীন মহিলা ছং জিন আংমো কোন রাজ্যের বাসিন্দা? তিনি কিন্তু আমাদের হিমাচল প্রদেশের বাসিন্দা। এই ছং মি আংমো কিন্তু আমাদের হিমাচল প্রদেশের বাসিন্দা। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি কার্যকরী ভারতের প্রথম রাজ্য কোনটি? কার্যকরকারী প্রথম রাজ্য হচ্ছে কিন্তু উত্তরাখণ্ড, ইউসিসি প্রথম রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। ভারতের প্রথম এলএনজি ডিজেল ডুয়েল ফিউল ডেমো ট্রেন কোথায় চালু হয়? এটা চালু হয় আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদ। বাইরের যানবাহনের উপর গ্রিন ট্যাক্স আরোপকারী ভারতের প্রথম রাজ্য, গ্রিন ট্যাক্স আরোপকারী প্রথম রাজ্য কিন্তু হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, অপশান নাম্বার ডি। ভারতের কোন রাজ্যকে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাক্ষরের রাজ্য ঘোষণা করা হয়েছে? আনুষ্ঠানিকভাবে প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করা হয়েছে কিন্তু মিজোরাম, অপশান নাম্বার এ। রিভাইজড ভারত নেট স্কিম কার্যকরকারী প্রথম রাজ্য কোনটি? তাহলে রিভাইজড ভারত নেট স্কিম কার্যকরকারী প্রথম রাজ্য কিন্তু পাঞ্জাব, অপশান নাম্বার বি। সৌরশক্তির মাধ্যমে 100% বিদ্যুতের চাহিদা পূরণকারী ভারতের প্রথম জেলা, সেই প্রথম জেলা হলো দিউ, অপশান নাম্বার এ। ট্রেনে ক্যাশ এটিএম স্থাপনকারী ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারতের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অব মহারাষ্ট্র। গ্রাম স্তরে প্রত্নতাত্ত্বিক সমীক্ষা সম্পূর্ণকারী প্রথম রাজ্য, তাহলে কি গ্রাম স্তরে প্রত্নতাত্ত্বিক সমীক্ষা সম্পূর্ণ করেছেন প্রথম রাজ্য? সেটা হলো কি কর্ণাটক, অপশান নাম্বার ডি। একটি মৌমাছি প্রজাতিকে আইনি অধিকার প্রদানকারী বিশ্বের প্রথম দেশ, একটা মৌমাছিকে কিন্তু আইনি অধিকার প্রদান করা হয়, সেই বিশ্বের প্রথম দেশ হলেন সেটা হচ্ছে কি পেরু, অপশান নাম্বার সি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এ পৌঁছানো প্রথম ভারতীয় হচ্ছেন কিন্তু শুভাংশু শুক্লা, অপশান নাম্বার বি শুভাংশু শুক্লা। ভারতের প্রথম বন্দর ভিত্তিক সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্প কোন বন্দরে উদ্বোধন করেন? তাহলে ভারতের প্রথম বন্দর ভিত্তিক সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্প কোন বন্দর উদ্বোধন করা হয়েছে? তাহলে উদ্বোধন করা হয়েছে কিন্তু ভিও চিদম্বরম বন্দর, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। সম্প্রতি কোন জাতীয় সড়কে ভারতের প্রথম ওয়াইল্ড লাইফ সেফ রোড কিন্তু শুরু হয়েছে? সেটা হয়েছে জাতীয় সড়ক 45, ঠিক আছে 45, অপশান নাম্বার বি। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে? এটা স্থাপিত হয়েছে কিন্তু হায়দ্রাবাদে, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসেডার হয়েছে কিন্তু দীপিকা পাডুকোন, তাহলে মেন্টাল হেলথ অ্যাম্বাসেডার হয়েছে কিন্তু দীপিকা পাডুকোন।
দক্ষিণ ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত গ্রাম কোনটি? তাহলে দক্ষিণ ভারতের সম্পূর্ণ সৌরচালিত গ্রাম, তাহলে সম্পূর্ণ সৌরচালিত গ্রাম হলেন, ঠিক আছে, তেলেঙ্গানা অবস্থিত কোন্ডারেড্ডিপল্লী তেলেঙ্গানাতে অবস্থিত এই গ্রামটি কিন্তু সম্পূর্ণ সৌরচালিত গ্রাম। রামসার কনভেনশনের অধীনে ওয়েটল্যান্ড সিটি স্বীকৃতি প্রাপ্ত ভারতের প্রথম দুটি শহর কোন দুটি? প্রথম দুটি শহর হচ্ছে ইন্দোর এবং উদয়পুর। এরা হচ্ছে ওয়েটল্যান্ড সিটি স্বীকৃত, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 এ সংশোধনে আনা প্রথম রাজ্য, তাহলে সংশোধন এই যে 1972-এর বন্যপ্রাণী যে একটা আইনটা সেটা সংশোধন করা হয়েছে প্রথম রাজ্যে কোনটি? কেরলে কিন্তু আমাদের করা হয়েছে, অপশান নাম্বার ডি। ভারতে প্রথম চিতা সাফারি কোথায় শুরু হয়েছে? প্রথম চিতা সাফারি কোথায় শুরু হয়েছে? এটা কিন্তু কুনো ন্যাশনাল পার্কে, আমাদের যেটা মধ্যপ্রদেশে অবস্থিত কুনো ন্যাশনাল পার্কে। ভারতের প্রথম চারাগা পাখি গণনা, ঠিক আছে, চারাগা পাখি গণনা 2025 সালে কোন জাতীয় উদ্যানে আয়োজিত হয়েছিল? এটা হয়েছিল কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অসম, যেটা অসমে অবস্থিত। ভারতের প্রথম বস্তিমুক্ত শহর কোনটি? তাহলে বস্তিমুক্ত শহর কিন্তু আমাদের চণ্ডীগড়, অপশান নাম্বার ডি হচ্ছে বস্তিমুক্ত শহর চণ্ডীগড়। ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা কোনটি? বাল্যবিবাহ মুক্ত জেলা হচ্ছে কিন্তু বালোদ, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। ভারতের প্রথম মহিলা এডিসি বা এডিডি ক্যাম্প কে হয়েছেন? এডিডি ক্যাম্প হয়েছেন যশস্বী সোলাঙ্কি, ঠিক আছে, অপশান নাম্বার ডি। 2025 সালে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসি এর প্রথম সাধারণ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু অপশান নাম্বার সি, নয়াদিল্লিতে কিন্তু হয়েছে। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অঙ্কোলজি রিসার্চ অ্যান্ড কেয়ার সেন্টার কোথায় অবস্থিত? সেটা অবস্থিত ধারওয়াড়, কর্ণাটক, ঠিক আছে, ধারওয়াড় কর্ণাটকের মধ্যে অবস্থিত। সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি এর সদস্যদের পরিচয়পত্র প্রদান করে প্রথম ভারতীয় রাজ্য, তাহলে এসএইচজি গ্রুপ যে সদস্য রয়েছে তাদের পরিচয় প্রদানের জন্য কোন রাজ্য প্রথম পরিচয় প্রদান করেছে? সেটা কিন্তু হচ্ছে অপশান নাম্বার সি, তামিলনাড়ু। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য কোনটি? ডিজিটালি স্বাক্ষর রাজ্য কিন্তু আমাদের কেরল, সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর হচ্ছে কেরল। বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপির সঙ্গে যুক্তকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? সেটা প্রথম রাজ্য হচ্ছে কিন্তু ছত্তিশগড়, অপশান নাম্বার সি। ভারতের প্রথম ওয়াস্ট টু ওয়াইল্ড লাইফ পার্ক কোন শহরটি তৈরি হচ্ছে? সেটা হচ্ছে নয়ডা, উত্তরপ্রদেশ। ভারতের প্রথম পলিউশন সেন্টার ভেসেল এর নাম কি, যা ডিসেম্বর 2025-এ কোস্টগার্ডে অন্তর্ভুক্ত হয়েছে? সেটা হচ্ছে সমুদ্র প্রতাপ। তাহলে ভারতের প্রথম পলিউশন কন্ট্রোল ভেসেলটার নাম হচ্ছে কিন্তু সমুদ্র প্রতাপ। ভারতের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি কোথায় স্থাপিত হয়েছে? ফরেস্ট ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের গোরখপুরে। বিশ্বের প্রথম এআই জেনারেটর জিনোম যেটা একটা ভাইরাস, এর নির্মাতা কোন প্রতিষ্ঠান? এটা কে প্রতিষ্ঠা করেছে? এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আর ইনস্টিটিউট, যেটা আমেরিকার, ঠিক আছে। নেক্সট দেখো, এশিয়ার প্রথম মহিলা কেন্দ্রিক ক্যান্সার কেন্দ্র অ্যাপেলো এথেনা কোথায় চালু হয়েছে? অ্যাপেলো এথেনা চালু হয়েছে নয়াদিল্লিতে, অপশান নাম্বার সি। ডা ভিনসি রোবোটিক সিস্টেম এ প্রশিক্ষণ প্রদান করে প্রথম সরকারি মেডিকেল কলেজ কোনটি? প্রথম মেডিকেল কলেজ হচ্ছে এইমস, দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর 2025-এ কোথায় ভারতের প্রথম পিএম মিত্র পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? এটা কিন্তু ধারে, মধ্যপ্রদেশের ধার। নেক্সট দেখো কি রয়েছে, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিআইএ কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন? এটা হচ্ছেন কি আলবেনিয়া, অপশান নাম্বার এ, আলবেনিয়া। ভারতের প্রথম ডিজিটাল আদিবাসী বিশ্ববিদ্যালয় আদি সংস্কৃতি কে চালু করেন? এটা হচ্ছেন জনজাতি বিষয়ক মন্ত্রক। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে প্রথম জি7 দেশ কোনটি? সেটা হচ্ছে কিন্তু ফ্রান্স। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করা জি7 দেশ হচ্ছে কিন্তু ফ্রান্স। সম্প্রতি জনজাতি বিষয়ক মন্ত্রক ভারতের প্রথম এআই চালিত জনজাতীয় ভাষা অনুবাদক ড্যাশ চালু করেন? এটা কিন্তু আদিবাণী কিন্তু চালু করেন। ভারতে প্রথম সমুদ্রভিত্তিক এনবিএফসি কোথায় হয়েছে? এটা হয়েছে কিন্তু সাগরমালা ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড। দেহত্যাগকারী বিমান যাত্রীদের উপর গ্রিন ফুয়েল লেভি আরোপকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? তাহলে প্রথম দেশ হচ্ছে কিন্তু সিঙ্গাপুর, অপশান নাম্বার বি। ভারতের প্রথম অ্যাকুয়াটেক পার্ক, ঠিক আছে, অ্যাকুয়াটেক পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা অসমে অবস্থিত, অ্যাকুয়াটেক পার্ক কিন্তু অসমে অবস্থিত।
মোবাইল অ্যাপের মাধ্যমে ই ভোটিং ব্যবস্থা চালু, মোবাইল অ্যাপের মধ্যে ই ভোটিং ব্যবস্থা চালু করে ভারতের কোন রাজ্য? এটা ভারতের কোন রাজ্য করে? এটা করছে বিহার, অপশান নাম্বার সি। কোন ভারতীয় স্টার্টআপ দেশের প্রথম ইলেকট্রিক সেমি ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছেন? অগ্নিকুল কসমস, অপশান নাম্বার ডি। এই ছিল আমাদের টোটাল 90টি প্রশ্ন। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আবার বলি, যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে।